আপনি সিপিএমের এখন রাজ্য সম্পাদক, অথচ বিধানসভায় কোনো আপনাদের এমএলএ নেই। এই সিপিএম ৩৪ বছর রাজত্ব করা সত্ত্বেও একজন এমএলএকে আপনারা পাঠাতে পারলেন না। এটা কি আপনার প্রশ্নটাকে উল্টো দিকে ঘুরিয়ে বলতে পারি, যদি মজা করে বলছি যে আমি সম্পাদক, বিধানসভায় কোনো এমএলএ নেই, বা এরকম হতে পারে বিধানসভায় কেউ নেই বলেই আমি সম্পাদক হলাম। প্রশ্ন করতে পারো 2021-এর নির্বাচনে আমরা বিধানসভায় শূন্য হই, 2022-এ আমি রাজ্য সম্পাদকের দায়িত্ব গ্রহণ করি, কারণ একটা বিশেষ পরিস্থিতিতে, বিশেষ চ্যালেঞ্জের মুখে, এবং এটাই চ্যালেঞ্জ। এই যে নেই কেন দেখুন, এখন যে হচ্ছে না, এই যে ভোট চোর গদ্দি চোর কেন বলছে, তাহলে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির নির্বাচনে দেখা গেল ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভোটের লিস্ট থেকে, ভোটের মেশিন থেকে ভোটের গণনা পর্যন্ত কারচুপি হয়েছে। রাহুল গান্ধী বলছে ইন্ডাস্ট্রিয়াল স্কেল করাপশন, রিগিং। তো এইটাই যখন আমাদের রাজ্যে পঞ্চায়েতে হলো, পুরসভায় হলো, আমরা বললাম রাজ্য নির্বাচন কমিশন এসব করছে, এই নমিশন দিতে পারবে না, ক্যাম্পেইন করতে পারবে না, বুথের মধ্যে ঢুকে থাকবে একজন মস্তান, প্রিজাইডিং অফিসারকে বলবে রাত থেকেই স্ট্যাম্প মেরে দাও। এই যে অধীর বাবু এবং আমি হারলাম, আমরা তো ঘোরার পরে মুর্শিদাবাদে বললাম যে আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। পুলিশ, আইপ্যাক এর মতো কোম্পানি, তারপর হচ্ছে নির্বাচন কর্মী, ইলেকশন কমিশন, এই গোটা নেটওয়ার্কটাকে, সিস্টেমকে যদি ব্যবহার করা হয় যে কমিউনিস্টদের শূন্য করতে হবে, আর সেখানে যদি কেন্দ্র এবং রাজ্যের শাসকরা যদি হাত মেলায়, তাহলে তো তোমার গিয়ে যেমন লোডশেডিং হয়, সেরকম একটা ইলেকশন রেজাল্টেও লোডশেডিং হতে পারে আর কি। কিন্তু স্যার, এটা তো বলতে গেলে এখন তৃণমূলীরা বলেন যে এইসব শিক্ষা নাকি আপনাদের থেকেই নাও। এটা কেউ বলে, এসব না, তৃণমূলী বলে না। আগে তথাগত রায় বলে একজন নেতা ছিলেন বিজেপির, এখন মানে ফেসবুকে বা টুইটারে ভেসে ওঠেন, ওনাকে সব মার্গদর্শক মন্ডলীতে পাঠিয়ে দিয়েছে। তো তিনি প্রথম থেকে বলতেন যে মমতা ব্যানার্জি হচ্ছে সিপিএম এর ছাত্রী, আর তিনি সব যা করছেন। আর আমরা কি বলি, মমতা ব্যানার্জি তো কংগ্রেসে ছিলেন, সিপিএম তো কোনো ছিলেন না, এবং তিনি আজন্ম সিপিএম এর বিদ্বেষী, প্রচন্ড প্রথম থেকে। এবং সেটাই, সেই বিদ্বেষী তাকে বিজেপির করে নিয়ে গেছিল। তিনি তারপরে প্রাইমারিলি যদি কংগ্রেসে থাকেন, সেকেন্ডারিলি তিনি বিজেপির কাছ থেকে তিনি শিখেছেন। এই যে শিক্ষা দুর্নীতি যদি বলো, এসএসসি স্কুল সার্ভিস কমিশন, এই যে দাগি অদাগি, এগুলো কোথেকে এলো? ব্যাপক কেলেঙ্কারি, শিবরাজ চৌহান, মধ্যপ্রদেশ, RSS, বিজেপি করেছে, তার থেকে মমতা ব্যানার্জি শিখেছেন। তুমি এই ভলিউমের শিক্ষক নিয়োগের দুর্নীতি বামফ্রন্টের 34 বছরের কোন উদাহরণ দেখাবে? বলছে স্কুল সার্ভিস কমিশন ছিল বলে 6 বছরে চাকরি পেয়েছে। আচ্ছা, ভোটে নাকি দুর্নীতি তো বলছো, তো আপনাদের কাছ থেকে শিখেছে। তাহলে মমতা ব্যানার্জি 84 থেকে একবার হারলেন মালিনী ভট্টাচার্যের কাছে, তাহলে লাগাতার এমপি হতেন কি করে? দুর্নীতি করে তাহলে শূন্য হতো তৃণমূল। যেবারে মনমোহন সিং এর সরকার হলো, UPA 1 হলো, ব্যাপক হাওয়া হলো, বামপন্থী এবং সমাজতান্ত্রীরা মিলে 100টা আসন পেলো, সেগুলো তো মমতা একা হলেও তৃণমূলে জিতেছে, তখন তো আমরা তো বলিনি ও দুর্নীতি করে জিতেছে, বা উনিও তো বলেননি যে আমরা দুর্নীতির জন্য হেরে গেছি বাকিটা সবাই। কলকাতা পুরসভায় তোমার মনে আছে যখন সুব্রত মুখার্জি মেয়র হলেন বামফ্রন্টের আমলেই, তখন ওরা বললো এখন ছোট লালবাড়ি দখল করেছি, এরপরে পরের লালবাড়ি দখল করবো, বড় লালবাড়ি দখল করবো। রাইটার্স কিসের জোরে বললেন? ভোট হতো বলেই তো, নাকি নমিনেশন জমা দেওয়া যেত না? তাহলে পুরসভায় নমিনেশন জমা দিয়ে না দেওয়া যেত হতো, ইলেকশন কমিশন যদি ব্যবহার করা হতো, তাহলে সুব্রত মুখার্জি মেয়র হতেন, আর ওই জল শোভন না ছাদ শোভন, সে কি মেয়র হতো? এই ফিরহাদ হাকিম আজকে যিনি পুরমন্ত্রী, তিনি তো তখন থেকে অনেক দিন ধরে তার এলাকা থেকে কাউন্সিলর হয়ে জিতেন। মুর্শিদাবাদ, মালদাতে, উত্তর দিনাজপুরে প্রিয়ঞ্জন দাস মুন্সি থেকে গনি খান চৌধুরী কংগ্রেস আসন তো পেত, শূন্য হয়েছিল। কলেজ, বিশ্ববিদ্যালয়ে, ইউনিভার্সিটিতে, এই শিয়ালদা চত্বরের কলেজগুলোতে ছাত্র পরিষদ ইউনিয়ন কি করে হতো? তখন নির্বাচন হতো বলেই তো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন নকশালপন্থী প্রভাবিত, তার মধ্যে বাকি সবাই যুক্ত হয়ে DSF এর নামে ইউনিয়ন জিততো। ইউনিয়ন আজ পর্যন্ত আমরা জিতিনি। যাদবপুরের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফ্যাকাল্টিতে 77-এ বামফ্রন্ট সরকার এসছে, 78-কে নিয়মিত নির্বাচিত হতো, কোনোদিন তো এসএফআই জেতেনি। তো গণতন্ত্রে তার একটা ডেমোক্রেটিক স্পেস ছিল অবশ্যই। কোঅপারেটিভগুলোতে এখন যা হচ্ছে, যেভাবে স্কুল কমিটিগুলো হতো, ম্যানেজিং কমিটিগুলো হতো, মাদ্রাসা কমিটি হতো, এখন তো মোহনবাগান, ইস্ট বেঙ্গল ক্লাব, IFA, হকি ফেডারেশন, তো খেলার মাঠে গিয়ে তুমি দেখো বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, তৃণমূল দখল করে নি, মমতা পরিবার দখল করে নিয়েছে। এই সব মানে ক্রিকেট থেকে হকি থেকে সর্বত্র। এবং শিক্ষাটা গোল্লায় গেছে, কমিটিগুলো দখলে আছে, খেলাটা গোল্লায় গেছে। আন্তর্জাতিক স্তরে, জাতীয় স্তরে আজকে পশ্চিমবঙ্গের ভূমিকা কোথায়? যেমন টলিউড, বলিউড দখল হয়েছে। টলিউড, এই অনুপর্ণা পুরস্কার পেল ভেনিসে গিয়ে, তো এটা চৌধুরীর বাইরে থেকে তো
পুরুলিয়ার মেয়ে। অবশ্যই পুরুলিয়া। তো এখানে ক্রিয়েটিভ কাজ কি হচ্ছে? তুমি জোর করে তো গেলাতে পারবে না। তাহলে বাংলা কবিতা কি হলো? মমতা ব্যানার্জি অনেক বই লিখলেন, বুদ্ধ অত বই লেখেননি, কিন্তু তখন এই যে শতফুল বিকশিত হোক, সবাই বই লিখতো। তো পুরস্কার কে পাবে শিক্ষামন্ত্রী ঠিক করে দেবেন। নাটক কোথায় হবে, কি হবে? তখন তো নাটক হয়েছে সরকার বিরোধী, হ্যাঁ, কবিতা হয়েছে, গান হয়েছে। কবির সুমন বলেছে ব্রেকফাস্ট করবো দুটো সিপিএম এর লাশ দিয়ে সকালে, নচিকেতার গান, গানও গেয়েছে, নৃত্যও গেয়েছে। আর এখন কোনো মঞ্চ পাবে না যদি সরকারের বিরুদ্ধে একটা ডায়ালগ থাকে। এমনকি একটা শিক্ষক সংগঠন, যেগুলো অ্যাপলিটিক্যাল শিক্ষক সংগঠন,